إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা বসে না থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অন্তরস্থল থেকে আমরা দুরূদ পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের এই জুমার প্রোগ্রাম। অত্র প্রোগ্রামে সমাজ এবং এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলামপ্রিয় তৌহিদি জনতা, হাজারত উলামায়ে কেরাম, সদরাওয়াজ মুরব্বিয়ান ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, শুরুতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি সুজুদ পেশ করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ, খুব বেশি গরম নয় এবং শীত নয়, এমন একটা মোটামুটি ভালো পরিবেশের মধ্যে আমাদেরকে মসজিদে আসার, বসার, কথা বলার, শোনার যিনি সুযোগ এবং সক্ষমতা প্রদান করেছেন, আমরা ওনার শেখানো ভাষায় ওনার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। অমুকের নামে কোরবানি, কারো নামে কোরবানি, অনেকে আমরা দেওয়া হয় মায়ের নামে, বাপের নামে, বাবার নামে, দাদার নামে কোরবানি দেওয়া হয়। এটা কি সঠিক? না। কোরবানি এমন একটা ইবাদত, এটা কারোর নামে দেওয়া হয় না। নাম হবে একজন, তিনি কে? কার নামে কোরবানি হবে? বলেন সবাই, কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নামে কোরবানি হবে। অমুকের পক্ষ থেকে বলতে হবে, আমার পক্ষ থেকে, অমুকের পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, দাদার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা কোরবানি দিচ্ছি। কথাটা কিন্তু এইভাবেই হবে, কারো নামে নয়, সকলের পক্ষ থেকে হবে। নাম হবে কার নামে? আল্লাহর নামে। কোরবানি পশুর নাড়ি বুড়ি সাফ করার পর, কোরবানি পশুর নাড়ি বুড়ি সাফ করার পর বিনিময় হিসেবে সাফকারীকে অর্ধেক কিংবা কিছু অংশ দেওয়া যাবে কিনা। নাড়ি বুড়ি তো আগে কেউ এটা ধরতেও না, এটা ছিল শকুনের খাদ্য, এটা ছিল পশু পাখি অন্যান্য জিনিসের খাদ্য। এখন তো এটা মানুষের খুব ফেভারিট খাবার হয়ে গেছে নাড়ি বুড়ি, হয় না? বট যেটা বলে, এটা আজকে থেকে 10 বছর বলে আমার এটা খাইতো না কেউ, এটা ফালাই দিত, ওটা খাইতো। কিন্তু এখন তো এটা যেহেতু খায়, এটা না যায় না, এটা খাওয়া যায়। এখন এটা খায় সকলে খায়, পছন্দ করে, কিন্তু সাফ কিন্তু সকলে করতে পারে না। এই জিনিসটা একটা সাফ করার একটা বিষয় আছে, পরিষ্কার করতে হয়। তো অনেকে বলে কি, তুমি এটা নিয়ে যাও, যাই ওই যে জমিনের একদিকে তুমি এটা পরিষ্কার করো, সাফ করো, করি তুমি অর্ধেক নাও, বাকি অর্ধেক আমাদেরকে দাও। তাকে কেন অর্ধেক দিলেন? এই জন্যই, তুমি যেহেতু সাফ করছো, এই জন্য সাফ করার বিনিময়ে তোমাকে অর্ধেক দিয়ে দিলাম। এটা জায়েজ কি না? না। নারী বুড়ি সাফ করার জন্য তাকে এক্সট্রা টাকা দিতে হবে। কি দিতে হবে? টাকা দিয়ে সাফ করতে হবে। মাংসকে বিনিময় হিসাবে, কোরবানির মাংসকে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। হোক 1 টুকরা মাংস, হোক 1 ভাগ মাংস। কথা ক্লিয়ার আপনারা? নাড়ি বুড়ি সাফ করলে আলাদা কি দিবেন? টাকা দিবেন। বলবেন যে এটা সাফ করলে তুমি কত নিবা? 100, 200, 500 যায় নেই। দেওয়ার পরে সাফ করিয়ে পুরোটাই যদি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়, আপনি তখন লিল্লাহি আল্লাহর ওয়াস্তে টাকা দেন, সেটা হচ্ছে ভিন্ন, সেটা সমস্যা নাই। কিন্তু নারী বুড়ি সাফ করলে সাফেরই বিনিময়ে অর্ধেক দিবেন বা মাংস দিবেন, তাহলে কোরবানি হবে না। যারা গোস্ত বানায় তাদেরকে পারিশ্রমিক হিসাবে গোস্ত দেওয়া যাবে কি না? যারা গোস্ত বানাবে তাদের সাথে গোস্তর বিনিময় হবে না। কিসের বিনিময় হবে? টাকা। তাদেরকে বলবেন, আমার পক্ষ থেকে তুমি কাজ করবা, তোমাকে কত টাকা দেওয়া লাগবে বলো, গোস্তর জন্য নয়, টাকা। তোমাকে কিন্তু গোস্ত দেবো না, টাকাটা বলো, তুমি কি 500, 1000, 2000, 5000, সেটা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। হ্যাঁ, তারপরে যদি আপনি বানানোর পরে যদি আপনি তাকে আল্লাহর ওয়াস্তে দিতে চান, যে এখন তোমাকে আমি সামান্য গোস্ত দিচ্ছি, যাও তুমি এটা নাও, কিন্তু পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না। আমার সাথে 3 জন কোরবানি দিবে, আমি জানি 2 নম্বর ব্যক্তির টাকাটা সম্পূর্ণ হারাম, এটা আমি জানি, এরপরও আমি তার সাথে কোরবানি দিয়েছি। এবং তার আরেকজন আছে, তার টাকা ঠিক আছে কিন্তু উদ্দেশ্য ঠিক নেই। তার উদ্দেশ্য হচ্ছে সে গোস্তের জন্য উদ্দেশ্য। একজনের উদ্দেশ্য ঠিক, টাকা হারাম, আরেকজনের টাকা ঠিক, উদ্দেশ্য ঠিক নেই। এটা যদি বাঘের কেউ যদি জানে, তারপরেও যদি কোরবানি দেয়, তাহলে কোরবানি হবে না। যদি উদ্দেশ্যও যদি ভিন্ন থাকে, গোস্তের জন্য, ছেলে মেয়ে কার দিকে তাকিয়ে থাকবে, নতুন বিয়ে হয়েছে, জামাই কী বলবে, শ্বশুরবাড়ির লোকজন কী বলবে, এই ধরনের উদ্দেশ্য নিয়ে যদি কোরবানি দেয়, তাহলে তার সাথে যারা শরীক থাকবেন তাদেরও কোরবানি বাতিল হয়ে যাবে। এটা খুব খেয়াল রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন 10 বছর, তিনি তার উম্মতদের পক্ষ থেকে কোরবানি দিয়েছেন, আর একটা তিনি তিনার পরিবারের পক্ষ থেকে দিয়েছেন। উনি 2টো কোরবানি দিতেন, একটা ওনার নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আরেকটা দিতেন সমস্ত তাওহীদবাদী উম্মত যারা ঈমান এনেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দিতেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আপনারা যদি কেউ চান, 1 শরীক 1 ভাগ একটা পশু ওনার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন, বরং সওয়াব আছে, কোনো সমস্যা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা গরু যাদের সামর্থ্য আছে দিতে পারেন, অথবা 1 অংশ দিতে পারেন, কোনো সমস্যা নেই। কোরবানির
এক শরীকে এক অংশে কয়েকজন মিলে দেওয়া যাবে কিনা, 7 ভাগের যে কোনো এক ভাগ কয়েকজন মিলে দেওয়া যাবে কিনা, না, এক অংশ এক শরীক একজনের পক্ষ থেকে করতে হবে। কয়েকজন মিলে এক ভাগ কোরবানি দিলে, এক শরীক দিলে কয়েকজনের পক্ষ থেকে, তাহলে কোরবানি হবে না। তাহলে এক অংশে এক ভাগে কয়েকজন অংশগ্রহণ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কোরবানির টাকা অন্য কেউ দিয়ে দিলে অথবা সহযোগিতা করলে অথবা গরু কিনে দিলে, ছাগল কিনে দিলে অথবা কেউ আপনাকে টাকা দিলে, সেই টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে কি না? হবে। কোরবানির টাকা যদি অন্য কেউ আপনাকে দেয়, আমার কাছে আছে 20,000 টাকা, এখন আমার 5,000 টাকা শর্ট, কেউ যদি বলে আমার শরীরদের মধ্যে যাও তোমাকে আমি এমনিতে 5,000 দিলাম, তুমি তোমার পক্ষ থেকে 25,000 মিলাইয়া তোমার পক্ষ থেকে তুমি কোরবানি দাও, এটা আমাকে দিতে হবে না, তাহলে কোরবানি হবে। অথবা আমি তোমাকে দাঁত দিলাম, এটার কোনো সুটটুত নাই, তুমি আমাকে সময় করে দিয়ে দিও, তাও হয়ে যাবে। অর্থনৈতিক ইবাদতে, যে কোনো অর্থনৈতিক ইবাদতের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ যদি অর্থর যোগান দেয়, টাকা দেয়, তাহলে সমস্যা নেই। যেমন হজের ক্ষেত্রে কেউ যদি আপনাকে হজের টাকা দেয়, যে আপনি হজ করেন, আপনাকে আমি 5 লক্ষ টাকা দিয়েছি, আপনার পক্ষ থেকে আপনি হজ করেন, আমি টাকা দিয়েছি আপনাকে, হয়তো দাঁড়ে দিয়েছি অথবা এমনি দিয়েছি, হজ হয়ে যাবে। সেম কোরবানি যদি আপনাকে কেউ পশু কেনার জন্য টাকা দেয়, যে এই বছর তুমি 1 শরীক কোরবান দাও, 20,000 টাকা নাও, এই টাকা তোমাকে দিতে হবে না, আমি তোমাকে দান করেছি কোরবানি দেওয়ার জন্য, তুমি তোমার পক্ষ থেকে কোরবানি দাও, তাহলে কোরবান হয়ে যাবে, কোনো সমস্যা নেই। লোন বা ঋণ করে হাওলাত করে কোরবানি দেওয়া যাবে না, কি বলেন? লোন অথবা ঋণ হাওলাত করে কোরবানি দেওয়া যাবে কি না? হ্যাঁ, ঋণ করে ভালো কাজ করা যায়, কোনো সমস্যা নেই। লোন করিয়ে কোরবানি দেওয়া যাবে, তবে সুদ মুক্ত ঋণ হতে হবে, কথা খেয়াল রাখতে হবে। লোন করে ধার কর্য করে কোরবানি দেওয়া যাবে, ভালো কাজ করা যাবে, তবে লোন সেই ঋণ কি মুক্ত হতে হবে? সুদ মুক্ত হতে হবে এবং পরিশোধ করার মানসিকতা থাকতে হবে। এখন আমি চাইছি টাকা 10,000 টাকা আমাকে দিছে ঋণের সুদে, কিন্তু কোরবান শেষ, আরেক কোরবান চলে এসছে, 8 টাকা দেয় না, এরকম আছে না কিছু মানুষ? কোরবানির জন্য টাকা চেয়ে নিছে, যে দিছে সে চিন্তা করছে একটা ইবাদত, সে তো দিয়ে দিবে, দেখা গেছে কোরবান শেষ, আরেক কোরবান চলে আসতেছে, টাকার কোনো খবর নাই। এইরকমের অভ্যাস দিয়ে ঋণ দিয়ে কোরবানি কোনো দরকার নাই। তাহলে ঋণ নিয়ে কোরবানি করা যাবে যদি ঋণটা হয় সুদমুক্ত এবং ডিউ টাইমে, নির্ধারিত টাইমে যদি তাকে ফেরত দেওয়া মানসিকতা থাকে, তাহলে ঋণ করিয়েও কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। বিয়ের অনুষ্ঠানের গোশত সংগ্রহ করার জন্য কোরবানি করা যায় কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের অলিমার গোশত, বিয়ের অনুষ্ঠান করার জন্য অনেকেই কোরবানি দেয়, অনেকেই এখন আগদ পড়িয়ে রাখে, পর্দ করে রাখে, আগদ হয়ে যায়, অনুষ্ঠান বাকি রাখে কোরবানির পরে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়, কোরবানির পরে অনুষ্ঠান করে, কারণ সে কোরবানি দেবে চিন্তা করে কোরবানির পরে গরু জবাই করা আলাদা তো আর দরকার নাই, সামনে যেহেতু কোরবানটা দিয়ে দিই, আর বাকি কোরবানও হয়ে গেল, বিয়ের পরে কোরবানির পরে যে বিয়ের অনুষ্ঠান সেটা আদায় হয়ে গেল, একই গরুতে 2টি কাজ শেষ হয়ে গেল। যদি এ নিয়ত থাকে তাহলে কোরবানি হবে না, আর শরীকে যারা আছে তাদের কোরবানিও হবে না। দেখছেন কত বড় কথা? বিয়ের অলিমার অনুষ্ঠান সারানোর জন্য যে কেউ যদি কোরবানি দেয়, তার তো হবেই না, তার সাথে কেউ কোরবানি দিলে তাদের কোরবানি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটা করা যাবে। কোরবানির পরে কেউ যদি বলে না আমি কোরবানির পরে একটা গরু জবাই করি, সব লোক তখন থাকে বাড়ি ঘরে, আলাদাভাবে একটা পশু দিব, জবাই করব, তাহলে ঠিক আছে। এমনিতেই ইটার ভিতরে কোরবানির অংশের ভিতরে অলিমার গোশত রাখবেন, রেখে দিবেন অনুষ্ঠান সারানোর জন্য, তাহলে আপনার কোরবানি হবে না, যারা শরীকে থাকবে তাদের কোরবানিও হবে না। কোরবানি করার সুন্নত পদ্ধতি কি? কোন দিকে ফিরে পশুকে জবাই করতে হবে? পশু কোন দিকে ফিরে জবাই করবে বলেন? কিবলার দিকে। কোন দিকে? কিবলার দিকে। পশুর মাথাকে দক্ষিণ দিকে রাখতে হবে। পশু শোয়ানোর সময় পশুর মাথাকে দক্ষিণ দিকে রেখে পশুর ফাকে পশ্চিম দিকে রাখবে, কেবলার দিকে। ফা কোন দিকে রাখবে? কেবলার দিকে। মাথা কোন দিকে? দক্ষিণ দিকে রেখে পশুর যে কানটাকে টেনে এনে গলা পর্যন্ত, যেখানে কান শেষ হয় সেই জায়গায় ছুরি চালাইলেই পশুটা সহজে কাটা যায়, হাড্ডি খুব বেশি একটা পড়ে না। এটা হলো সুন্নত পদ্ধতি। আর যিনি জবাই করবেন তিনি কিবলামুখী হয়, বিসমিল্লাহে
আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। এখন আমাদের এখানে দেখা যায় সমাজের মধ্যে গরু জবাইয়ের যে কন্ডিশন, গরু ধরার লোক নাই। আমরা তো জবাই করি, আমরা দেখি। আপনারা জবাই করার জন্য সুন্দর একটা জায়গা নির্বাচন করবেন, আর গরু ধরার জন্য লোক রেডি রাখবেন। সবাই গরু ধরবেন, একজনের গরু আরেকজনে ধরিয়ে দিবেন। এটা হলো সুন্দর, কারণ অনেকে গরু সবাইতে পারে না, এটা বুদ্ধি লাগে, এটা টেকনিক লাগে। অনেক সময় চুরির নিচ থেকে গরু উড়ি দৌড় দেয়, এরকমও তো আছে না? রক্ত ধরার মতো শক্তিশালী লোক লাগবে। রক্ত যদি ধরতে না পারা যায়, আপনি এই জায়গায় যদি আপনি লুজ করেন, জবাই করতে করতে এটা কষ্ট হবে, আপনার প্রচণ্ড শক্তি খরচ লাগে। জবাই করে দেখিয়ে না একদিন, গরু জবাই করতে হুজুর শক্তি লাগে না, কি পরিমাণ চাপ দিয়ে রাখতে হয়। এই জায়গার সবগুলো কি রাবারের মতো। এটা যদি আপনার টানি ধরতে না পারেন, টানি ধরলে ছুরি দিলে কি সহজেই জবাই হয়ে যায়। দেখা গেছে এই ধর, ওইখান দিয়ে ধর, যা চিল্লা হাল্লা করতে করতে সময় শেষ, আধা ঘন্টা পর্যন্ত চলে যায়। এইখান দিয়ে ধরে কেউ দড়িয়ে আবার রাখি ছাড়ি চলে যায়। এই ধরনের কাজগুলো করবেন না। কোরবানির পশু তাকে কষ্ট দেওয়া যাবে না। একটা নির্ধারিত সময় আমাদেরকে সকলের গরু জবাই করতে হয়। বিদায় সময়কে আপনারা নিজেদের কোনো কারণে সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকে আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন যে আমরা একই অপরের গরু জবাই করার সময় ধরবো অথবা সহজতা করব। জবেহের সময় পশুর কয়টি রগ কাটতে হয়? জবে করার সময় পশুর 4টা রগ কাটা লাগে। হ্যাঁ, কণ্ঠনালী, খাদ্যনালী আর দুই পাশে 2টা সাহা রগ আছে, মোটা রগ আছে। এই 4টা রগ কাটতে হয়। কোনো কারণে একটা না কাটা গেলেও চলে, তবে 4টা কাটলে গরু নিস্তেজ হয়ে যায়, ঠিক না? এই জন্য 4টা রগ কাটা নিশ্চিত হওয়া পর্যন্ত গরু ধরে রাখতে হবে। এটা খুব খেয়াল রাখতে হবে। 4টা রগ কাটতে হয়। শ্বশুর বাড়ির থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা? শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোরবানির পশু হাদিয়া নেওয়া যায় আছে কিনা? বলেন বলেন। আছে। মনে হয় যে এই প্রশ্ন কেউ শোনেন না, আজকে নতুন শুনছে। শ্বশুর বাড়ির পক্ষ থেকে কোরবানির পশু হাদিয়া তখন নেবেন যদি শ্বশুর বাড়ির লোকদের সক্ষমতা থাকে, তাদের অনেক সম্পদ আছে, তাদের কোনো অভাব নাই। আপনাদের কারো কথা শুনে তারা দিচ্ছে না, তারা নিজেদের থেকে স্বেচ্ছায় মহব্বতে তাদের আন্তরিকতার টানে তারা দিচ্ছে, তাহলে হাদিয়া নেওয়া যায়। হাদিয়া নেওয়া সুন্নত বটে। কিন্তু এখন মেয়ের জামাই কথা শোনার ভয়ে, শ্বশুর শাশুড়ির কথা শোনার ভয়ে সমাজের লোক কী বলবে, অমুকেরা দিছে গরু, তোমার আব্বা কি দিল? হ্যাঁ, ওকে যদি বলা হয় তোমার আব্বা কি দিল, একটা ছাগল দিল না, খাসি দিল না, রান দিল না, গরু দিল না, এই ধরনের ভয়ভীতি যদি লজ্জা শরমের কারণে যদি শ্বশুর বাড়ি থেকে হাদিয়া নেওয়া হয়, তাহলে না জায়েজ। তাহলে কি না জায়েজ? এটা জায়েজ নাই। স্বেচ্ছায় যদি কেউ তার মেয়ের জন্য দিতে চায়, সেটাকে ফেরত দেওয়া উচিত না, হাদিয়ে নিতে পারে। কিন্তু যদি লোক চোখের লজ্জা ভয় দেওয়া হয়, তাহলে সেটা জায়েজ নেই। জবাই করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কোনো সমস্যা আছে কি না? না, ভুলে গেলে কোনো সমস্যা নাই। ইচ্ছা করে যদি কেউ না বলে, তাহলে এই পশুর গোশত খাওয়া হারাম। এই পশুর গোশত খাওয়া হারাম, কারো কোরবানি হবে না। কোরবানিকারী জিলহাজের চাঁদের 1 তারিখ হতে 10 তারিখ পর্যন্ত 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকতে হবে কি না, এটা আজকেই শুরু হয়ে গেছে। আজকে সারাদিন দিনের অর্ধেক এখনও সময় আছে। যারা নখ ফালেননি, কোরবানি দিবেন, যারা কোরবানি দিবেন তারা আজকে নখ ফেলে দিবেন, চুল কেটে ফেলবেন। শরীরের যেখানে যেখানে চুল যেগুলো ফেলানো দরকার এগুলো ফেলে দিবেন একেবারে কোরবানির দিন পর্যন্ত। এর মাঝখানে না ফেললে এটা সুন্নার সওয়াব পাওয়া যাবে। যারা কোরবানি করবে শুধু তারা, কোরবানি যারা করেন না তাদের জন্য নয়। হ্যাঁ, এই 10 দিন তারা নখ কাটবেন না, চুল কাটবেন না। আজকেই কেটে, আজকে চাঁদ উঠার সমূহ সম্ভাবনা আছে বাংলাদেশে। আজকে চাঁদ উঠার সমূহ সম্ভাবনা। বিদায় যারা কোরবানি করবেন আজকে চুল নখ এগুলো কেটে ফেলবেন। দাড়ি দুড়ি যা আছে, ঠিক না? দাড়ি কাটবেন নি, দাড়ি কাটা যাবে না। এটা আজকেও না, কোনো দিনও না, কোনো কালেই নয়। এটার জন্য গুনাহ হবে। শুধু অন্যান্য চুল যার যেখানে আছে সেগুলো আপনারা যারা কোরবানি করবেন তারা কেটে ফেলবেন। পশুর জান যাওয়ার আগে চামড়া ছোলা যাবে কি না? বলেন যাবে নি? যাবে না। অনেকে করেন, কোনোরকম লড়াচড়া করতেছে, এরপরও খালানি শুরু করে। এটা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার পশুকে তোমরা কষ্ট দিও না। জবাই করার সময় কষ্ট দিও না, জবাই করার পরও দিও না। পশু জবাই করার সময় সুন্দরভাবে ধরবা, বোতা ছুরি দিয়া পশু জবাই করো না। ছুরিগুলো দাঁড়ায় নেবেন। কোরবানির পশুর যে ছুরি সেটা ভালো মতো শান দিয়ে নেবেন। যারা কোরবানির ছুরি আছে শান দিয়ে নেবেন, আগের থেকে ভালো ছুরি, রাতের ছুরি নেবেন, ভালো ছুরি দিয়ে শান দিয়ে নেবেন। বোতা ছুরি দিয়ে গরু জবাই করলে পশু কষ্ট পাবে।
এখন যিনি জবাই করবেন ওনার কষ্ট হয়, যারা ধরবে তাদেরও কষ্ট হয়, সবাই কষ্ট। এই জন্য ছুরিটাকে শান দিয়ে ধার দিয়ে নিতে হবে। নবীজি বলছেন জবাই করার সময় পশুকে কষ্ট দেওয়া নিষেধ। জবাই করার পরে তার জান না যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। জান জেলে পরে তারপরে গিয়ে আপনারা চামড়া তুলতে পারবেন, এর আগে তুললে এটা উচিত না। কোরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে কি না, এটা অনেকে দেন, দেওয়া যাবে। গরু আর মহিষের মধ্যে, ছাগল কোরবানির মধ্যে আকিকার অংশ দেওয়া যাবে না। শুধু গরু আর মহিষের মধ্যে অধিকাংশ ইসলামিক স্কলাররা বলেছেন দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে আকিকা আলাদা দেওয়া উত্তম, তবে আকিকা আলাদা দেওয়া উত্তম। কোরবানি একটা ইবাদত, আকিকা হচ্ছে আরেকটা ইবাদত। যদি আপনার সাধ্য এবং সুন্দর হয় আপনি আলাদা আকিকার জন্য দিয়ে কোরবানি দিনে দিতে পারেন, তবে আলাদা পশু দিলে ভালো। যদি না হয় কোরবানির পশুর মধ্যে আকিকার অংশ আপনি ইনক্লুড করতে পারবেন, কোনো সমস্যা নাই। মৃত ব্যক্তির নামে কোরবানি, এটার বিধান কি? হ্যাঁ, মৃত ব্যক্তির যদি ওসিয়ত করে যায়, কোনো মৃত ব্যক্তি যদি মরার আগে ওসিয়ত করে যায় আমার পক্ষ থেকে তোমরা একটা কোরবানি দিবা, যদি ওসিয়ত করে যায় তাহলে তার পক্ষে কোরবানি দিয়ে তার গোশতগুলো সৎকা করে দিতে হবে, খাওয়া যাবে না। আবার বলছি, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় মরার আগে যে সন্তানদেরকে যে আমার পক্ষ থেকে একটা কোরবানি তোমরা করবা, তাহলে ওসিয়ত করলে সেই পশুর গোশত তার পরিবার পরিজন খেতে পারবেন না, এগুলোকে সবগুলো গোশত সৎকা করে দিতে হবে, সাদাকা। আর যদি ওসিয়ত না করেন এমনিতেই দিচ্ছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে, তাহলে এই গোশত নিজেরাও খেতে পারবেন, অন্যকেও খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ নেই। হ্যাঁ, আপনি যদি যাদেরকে দিবেন, যারা গরিবদেরকে আমরা গোশত দিই, তারা যদি কোরবানির গোশত বিক্রি করে তাদের জন্য জায়েজ। যিনি কোরবানি দিবেন তিনার জন্য কোরবানির চর্বি, কোনো কোনো জায়গায় চর্বি বিক্রি হয়, হাড় বিক্রি হয়, শহরে ভ্যান গাড়ি নিয়ে বাইর হয়, এগুলো বিক্রি হয়, অতিরিক্ত চর্বি বিক্রি করে দেয়, এটা জায়েজ নেই। হ্যাঁ, যাদেরকে আমরা কোরবানির গোশত দিব আল্লাহর ওয়াস্তে, তারা যদি কোরবানির গোশত বিক্রি করে তাদের জন্য জায়েজ, যিনি কোরবানি দিবেন তার জন্য জায়েজ নাই।